আক্রান্ত পুলিশ এবার বীরভূমের দুবরাজপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। সন্দেহ হওয়ায় 6 বাইক আরোহী যুবককে ধাওয়া করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, দুষ্কৃতী দলকে ধাওয়া করতে গিয়ে এবার পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো এবং ঘটনাটি ঘটেছে সোমবার রাতে রাজনগর থানা এলাকায়। এবং এই ঘটনায় পুলিশ 3 জনকে আটক করেছে এবং তাদের কাছ থেকে একটি ওয়ান শাটার উদ্ধার হয়েছে এবং সঙ্গে যে গুলি চালানো হয়েছিল অর্থাৎ গুলির যে খোল সেটি পাওয়া গিয়েছে। পুলিশ সেটা উদ্ধার করেছে এবং কিছু তরল মাদক উদ্ধার করেছে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সোমবার রাতে রাজনগর থানা এলাকায় পুলিশ পেট্রোলিং করছিল, সেই সময় মুরাদগঞ্জ এলাকার যে রাস্তা রয়েছে অর্থাৎ মুরাদগঞ্জ এবং আড়ালি যে রাস্তা, সেই রাস্তায় দুটি বাইক, সেখানে তিনজন করে 6 জন চেপে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হয়, তাদেরকে তাড়া করে। সেই সময় এই একটি বাইক থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ এবং তারপরে পুলিশ তাদেরকে ধাওয়া করলে 3 জনকে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তারা কি জন্য সেখানে জড়ো হয়েছিল সেটা এখনো পর্যন্ত পুলিশের কাছে পরিষ্কার নয়, কিন্তু যেহেতু পাশেই ঝাড়খণ্ড রয়েছে তাই পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। এবং যেটা জানা গেছে যে 3 জন ধরা পড়েছে তাদের বাড়ি হচ্ছে বীরভূমের কাঁকরতলা থানা কাঁকরতলা এলাকায়, কাঁকরতলা গ্রামে। এবং তাদেরকে পুলিশ জেরা করছে যে কি জন্য তারা এখানে জড়ো হয়েছিল এবং কি ঘটনা উদ্দেশ্যে তারা এখানে আসছিল সে পুরো বিষয় তদন্ত করে দেখছে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে পুলিশকে যেভাবে লক্ষ্য করে গুলি চালিয়েছে তাতে কিন্তু প্রশ্ন উঠছে যে দুষ্কৃতীরা এত সাহস পেল কি করে। ধন্যবাদ। ভুয়ো ভোটার কার্ডের পর এবার ভুয়ো বার্থ সার্টিফিকেট। পাসপোর্ট তৈরিতে ভুয়ো বার্থ সার্টিফিকেট হাতিয়ার। পাসপোর্টের জন্য যে সমস্ত নথিপত্র জমা পড়েছিল তা যাচাই করতে গিয়েই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূর, দেখো, এই ভুয়ো পাসপোর্টের তদন্ত যখন পুলিশ আধিকারিকরা করা শুরু করলেন তখন কলকাতা পুলিশের তরফ থেকে পুলিশ কমিশনার তিনি প্রত্যেকটা থানাকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এই পাসপোর্ট তৈরির যে প্রক্রিয়া সেটাকে আরো স্ট্রেনথেন করতে হবে এবং সেখানে অফিসারদের সঙ্গে গোটা বিষয়টা, যে ডকুমেন্টস যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন, যে ডকুমেন্টস দিচ্ছেন সেগুলোকে প্রপারলি এক্সামিন করতে হবে। এবং তারপর কিন্তু একের পর এক জিনিস সামনে আসছে। লালবাজার সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই পাসপোর্টের ঘটনায় তদন্তে নেমে ভুয়ো বার্থ সার্টিফিকেট, এবার পুলিশ আধিকারিকরা কিন্তু ভুয়ো বার্থ সার্টিফিকেটের হদিশ পাচ্ছেন এবং বেশ কয়েকটা জায়গায় কিন্তু এই ভুয়ো বার্থ সার্টিফিকেট প্রডিউস করা হয়েছে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে। এরকম নজির পাসপোর্ট অফিসে জমা পড়েছে এবং অভিযোগ জমা পড়েছে। এবং যেটা লালবাজার সূত্রে খবর যে সিকিউরিটি কন্ট্রোল যে এজেন্সি পাসপোর্ট দেখে সেই সিকিউরিটি কন্ট্রোলের তরফে ইতিমধ্যে 5টা এফআইআর করা হয়েছে, যার তদন্ত সিকিউরিটি কন্ট্রোলের অফিসিয়ালরা করছেন। এবং এই মামলাতে ইতিমধ্যেই বিহারের একজন ভুয়ো বার্থ সার্টিফিকেট বানিয়ে জমা দিয়েছিল এবং জালিয়াতির কেসে একজনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতারও করেছেন। এবং এর পাশাপাশি তোমায় এটাও জানাই যে 7খানা জাল পাসপোর্ট নিয়ে সম্প্রতি রিজিওনাল পাসপোর্ট অফিসের তরফ থেকে কলকাতা পুলিশকে জানানো হয়েছে যে আরো 7টা জাল পাসপোর্ট রয়েছে। এইভাবেই পুলিশ আধিকারিকরা কিন্তু যেটা বলছেন যে এই পাসপোর্ট তৈরিতে ভুয়ো নথি হিসাবে এর আগে এপিক কার্ড তার নজির ছিল, সেরকম বেশ কিছু লোকজনকে অ্যারেস্ট করা হয়েছিল, তল্লাশি অভিযান চলেছিল। এবং এপিক কার্ডের পর এবার দেখা যাচ্ছে বার্থ সার্টিফিকেট বা জন্মের যে সার্টিফিকেট সেটা পর্যন্ত ফরজারি করে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। 5খানা অভিযোগ গত কয়েকদিনের মধ্যে সিকিউরিটি কন্ট্রোলের কাছে এসেছে এবং 5টা এফআইআর ইতিমধ্যে সিকিউরিটি কন্ট্রোলের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়ে রুজু হয়েছে। ময়ূর, ধন্যবাদ।